এর মধ্যে যাচ্ছে, সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহাই পাচ্ছে না। মনে হয় না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র। বিএনপির এই নেতা বলেন, আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ও জনগণের শক্তির মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই ইফতার মাহফিল আয়োজন করে। ইফতারে বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদের সামনে ভারতের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যখন অস্তিত্বের ভয়ে থাকে তখনই তারা আবোল তাবোল বলে। বিএনপিও আবোল তাবোল বলছে, তা আমলে নেওয়ার কিছু নেই। পরে আইনমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে ৮০ জন নারী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশিদুল কায়সার ভূঁইয়া, জীবন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার মুক্তার সহ অনেকে।